জিব্রাইল আমিন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একসাথে একটা তাকবীরে তাশরিক হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 600 বছর পরে মূর্তি পূজা শুরু হয়েছে। মানুষ দেবদেবীর পূজা করত, মূর্তি বানাইতো, মূর্তিকে সেজদা করত, মূর্তির কাছে চাইতো। ওনার এই মূর্তি পূজা শুরু হওয়ার 600 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে 950 বছর মানুষের কাছে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দাওয়াত দিছেন এক কালিমা, কিন্তু 950 বছর দাওয়াতের পরে 40 জন মানুষ তার দাওয়াতকে কবুল করছে। আল্লাহ তারা হুকুম দিছে, ও নূহ আর যারা আছে তারা কেউ তোমার দাওয়াত কবুল করবে না, তুমি একটা নৌকা বানাও, ওই নৌকাতে 40 জনকে উঠাও এবং জোড়া জোড়া পাখি জন্তু ওরা উঠাও। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছেন, 40 জনকে নৌকায় উঠাইছেন এবং জোড়া জোড়া প্রাণীও নৌকাতে উঠাইছেন এবং নৌকা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি প্লাবন দিয়ে বাকি সবাইকে ধ্বংস করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বাইতুল্লাহর একটা স্থাপন নির্মাণ করেছিলেন, কাবা শরীফের, যেটা আমরা এখন কালো গিলাফ দ্বারা আবৃত ঘরটা দেখি। এটা সর্বপ্রথম যিনি নির্মাতা তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ভিত্তিটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় প্লাবনের কারণে ভিত্তিটা মাটিতে চাপা পড়ে গেছে। প্লাবনের পরে যখন পানি শুকায় গেছে, ওই বাইতুল্লাহর আশপাশ জঙ্গল হয়ে গেছে, সেখানে কোনো প্রাণীও থাকে না, পানি নাই, সেখানে প্রাণী থাকবে কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান হাম, সাম, ইয়াফিস, এই 3 জন সন্তান একটা শহর আবাদ করেছেন। বর্তমান মানচিত্রে ওই শহরের নাম হলো ইরাক। পরবর্তী এক জমানায় ওই দেশের বাদশাহ হয়েছেন নমরুদ। নমরুদ যখন ওই শহরের বাদশাহ হয়েছেন, তিনি খোদা দাবি করতেন, লোকেরা যেন তাকে খোদা মানে। একদিন নমরুদ স্বপ্নে দেখছেন, স্বপ্নটা হলো নমরুদে যে শহরে ছিলেন বাইবেল শহরে, ওই শহরে স্বপ্নে দেখেন একটা অগ্নিকণ্ড এসে পুরা শহরটাকে জ্বালাই দিছে। এখন শহরটাকে জ্বালাই দিছে, এই স্বপ্ন যখন দেখছেন ঘুম থেকে উঠে যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন তাদেরকে বলেন তো আমি রাতের বেলা এই স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? এখন লোকেরা যারা ব্যাখ্যা জানেন তারা বলেন আপনার এই শহরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান আপনার রাজত্ব ধ্বংস করে দিবে, রাজত্ব ধ্বংস করে দিবে, একটা সন্তান জন্মগ্রহণ করবে। এখন এই নমরুদ পুরা আইন জারি করে দিয়েছেন, আমার এই শহরে যেন কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে। তার জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা ডাইরেক্টর বানাইছেন, ওনার নাম হলো আজর ঠাকুর। ঠাকুর বলে কেন? তিনি সুন্দর সুন্দর মূর্তি বানাইয়া নমরুদকে হাদিয়া দিতেন, উপহার দিতেন, নিজের হাতে এই মূর্তি বানাইতেন, এই কারণে তাকে আজর ঠাকুর বলা হয়। তার ঘরে জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে যখন বড় হয়েছে, কিছুটা বড় হয়েছে, বুঝের হয়েছে, বাবার সাথে বাবাকে বলেন ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা আজরকে বলেন আপনি কার পূজা করেন, কাকে প্রভু মানেন? আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায়কে আমি পথভ্রষ্ট দেখছি। বাবা তো মূর্তি পূজা করে, কিন্তু সন্তান হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার সাথে যখন কথোপকথন হয়, বাবা যখন সন্তানের সাথে পেরে ওঠে না, এখন বাবা সন্তানকে ধরে নমরুদের কাছে নিয়ে গেছে। এখন নমরুদ জিজ্ঞাসা করে, এ বৎস তুমি কার পূজা করো, কার দিকে ডাকো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি ওই আল্লাহর দিকে ডাকি যে আল্লাহ তাআলা মানুষকে মারেন, আবার তিনি জীবনও দেন,
এখন নমরুদ বলে আমিও তো এই ক্ষমতা আমার আছে, জেলখানা থেকে একজনকে বার করছে, বার করে একজনকে ছেড়ে দিছে, আর একজনকে বার করছে তাকে হত্যা করে দিছে, আমিও তো মারতে পারি আবার ছাড় দিতে পারি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার প্রভু তো ওই সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য অস্তমিত করেন, তুমি যদি পারো দেখাও না পশ্চিম দিকে সূর্য উদিত করতে। ফাবুহিতাল্লাযী কাফার, তখন আর নমরুদ কথা বলতে পারে না, কারণ এই ক্ষমতা তো নমরুদের নাই। তো নমরুদ বলেন এই বালককে অগ্নিকুণ্ড করে জ্বালায়া দাও। বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে, এর মাঝে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ওই আগুনে ছেড়ে দিছে। তা আল্লাহ জানাই দিছে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও, ঠান্ডা এবং শীতল হয়ে যাও। তো আগুন এমন হয়েছে, ঠান্ডা হইলে তো বেশি ঠান্ডা হয়ে যাবে না, এমন না, আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয়। এয়ার কন্ডিশন বানাই দিছে আল্লাহ তাআলা ওই আগুনকে। যখন নমরুদ দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিমকে কোনো ক্ষমতা নাই, এখন নমরুদ বলে ওই আগুন তুমি না সব জ্বালায়া পুরাইয়া দাও, তুমি তো ইব্রাহিমকে কিছু করতে পারো না। এখন আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন বলে ও নমরুদ, যদি মনে করো আমার কোনো ক্ষমতা নাই, আসো আমার কাছে দেখো আমার ক্ষমতা আছে কিনা। কারণ আমাকে আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর হাবিব খলিলুল্লাহ তাকে কিভাবে জ্বালাই। এখন নমরুদ আর এই ঘটনা দেখে সে হতভম্ব হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ আসছে, ইব্রাহিম বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে সফর করব। অর্থাৎ ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া চলে আসছেন, সেখানে এসে বসবাস করতে লাগলেন। আল্লাহর কাছে সন্তান চাইছে, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। দেখেন আল্লাহর নবী এই ইব্রাহিমকে বড় বড় 4টা পরীক্ষা করছেন। 1 নম্বর পরীক্ষা হলো আগুনে পাঠাইছেন, তবে আল্লাহ তাআলা আগুন তাকে জ্বালাইতে পারে নাই। 2 নম্বর পরীক্ষা হলো নিজের স্বদেশ থেকে যেতে হয়েছে। প্রত্যেকের দেশের জন্য মায়া আছে, তো উনার দেশের জন্য মায়া ছিল, বাবা মার জন্য মায়া ছিল, যদিও বাবা মা কাফের, ওই দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। 2 নাম্বার। 3 নাম্বার ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিছেন। আল্লাহ তাআলার হুকুম হয়েছে এই সন্তানকে তুমি ওই যে আমার কাবাঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আমার কাবাঘর বিধ্বস্ত হয়েছে, কাবাঘর মাটিতে চাপা পড়ে গেছে, ওই কাবাঘরের ওই জঙ্গলে সন্তান এবং মাকে রেখে আসো। এটা আল্লাহর হুকুম। এটা হলো 3 নাম্বার ওনার পরীক্ষা। এই কারণে তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিমকে পরীক্ষার পরে পরীক্ষা আল্লাহ দিয়েছেন। রাসূল বলেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীগণের উপর সবচেয়ে বেশি পরীক্ষা হয়, মানুষদের থেকে নবীগণের উপর বেশি পরীক্ষা হয়। এরপরে নবীদের নিকটে যারা উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের উপর বেশি পরীক্ষা হয়, আলেমদের উপর বেশি পরীক্ষা হয়। এজন্যই তো আলেমরা হক কথা বললে জেলে যেতে হয়, সাধারণ মানুষ যেতে হয় না, কারণ তারা নবীদের নিকটে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে ওই জঙ্গলে রেখে আসতে, যে জঙ্গলের ভিতরে মাটির নিচে আল্লাহর ঘর বাইতুল্লাহ চাপা পড়ে আছে, সেখানে গেছেন। সেখানে দিয়ে আসার পরে মা হাজেরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন স্বামী আমার কই যান। যখন তিনি চলে যাইতেছেন তখন তিনি জিজ্ঞাসা করছেন যে এটা কি আল্লাহর হুকুম। দেখেন বিবিও কেমন আল্লাহওয়ালা ফরেজগার ছিলেন, এটা কি আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে যখন বলে হ্যাঁ এটা আল্লাহর হুকুম, তখন তিনি বলেন ইজান তাযহাব, তাহলে আপনি যেতে পারেন। যে আল্লাহ আমারে বানাইছে, ছোট থেকে আস্তে আস্তে বড় করছে, ওই আল্লাহর হুকুম যদি হয় আমারে বনবাসে থাকার জন্য, আমার কোনো আপত্তি নাই, আল্লাহই দেখবেন। বলেন না সুবহানাল্লাহ।
পাহাড়ের আড়ালে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি এবং সন্তানের মায়ায় আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হায় আল্লাহ, আপনি বাইতুল্লাহর পাশে আমার সন্তান এবং বিবিকে রেখে আসলাম, আয় আল্লাহ তাদের পানি এবং খাবারের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। তো আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করছেন দেখেন, সাথে করে কিছু পানি আনছেন আর কিছু খেজুর আনছেন, এগুলো ফুরায় গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু কান্না করতেছেন, মা চটচট করে কখনো সফা কখনো মারওয়া। আল্লাহ বলেন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সফা এবং মারওয়া হাজিরা সাই করে, সাত সাই করে, কখনো সফায় উঠেন আবার কখনো মারোয়ায় উঠেন, আবার কখনো সফায় উঠেন কখনো মারোয়া উঠেন। এই দুইটা পাহাড়ে উঠেন কেন? সন্তানের জন্য পানি সন্ধানে। আবার নিচে নামেন দেখে সন্তানকে কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেললো কিনা। বারবার উঠা নামা করা আল্লাহর পছন্দ হয়েছে, এই কারণে হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সফা মারোয়া সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 চক্কর হওয়ার পরে দেখেন নিচে পানির আওয়াজ হইতেছে, দৌড়ে আসে দেখে শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ দিয়ে পানির ফোয়ারা ভাসতেছে। সুবহানাল্লাহ, যার নাম হলো জমজম কূপ। ওই পানি যখন বের হইতেছে, হাজরা আলাইহিস সালাম চারদিকে পাথর দিয়ে, পাথরের মালা এলাকা, পাথর দিয়ে বাঁধ দিছেন। রাসূল বলেন যদি মা হাজেরা আলাইহিস সালাম যদি এই বাঁধ না দিতেন, পুরা বিশ্ব পানিতে ভরে যেত, অর্থাৎ পুরা জায়গায় জমজমের পানি চালু হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই বাঁধ দেওয়ার কারণে আজ থেকে কতশো বছর আগে এই ঘটনা ঘটেছে, রাসূল জন্মের 600 বছর আগে। এখন রাসূল আসার পরেও 1500 বছর, 6000 বছর গেছে, আবার 1500 বছর, 7500 বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো ওই জমজম কূপের পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিহি শিফাউন, তার মধ্যে শেফা আছে। হাজিরা যায়, যা কিছু আনুক না আনুক, পানিটা আনেছে জমজমের পানিটা, যে পানিটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের থেকে আল্লাহ তাআলা বের করছেন। এটা আল্লাহ তাআলা একটা কুদরত। তো পানির ব্যবস্থা করে দিবেন। এখন বাবা দোয়া করছিলেন, আরেকটা দোয়া করছিলেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়ে, খাবারের ব্যবস্থা করে দিয়ে। এখন খাবার কোত্থেকে আসবে? বালুকাময় এলাকা, কোনো ফল ফলাদি নাই, গাছপালা নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ইয়ামান দেশে একটা বিখ্যাত একটা বাগান আছে, যেই বাগানটা পুরাটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ বলেন ওই বাগানটা তুমি উঠায় নিয়ে আসো। এই বাগানটা উঠাইয়া বাইতুল্লাহর চারপাশে 7টা তোয়াফ করছে। তোয়াফ এটা তায়েফ, আমরা একটা শহরের নাম তায়েফ শহর আছে না বাইতুল্লাহ, ওই তায়েফ এই শহরের মাঝে যায় বাগানটা যে স্থাপন করছে। 7টা তোয়াফ করছে। তোয়াফের আরবি শব্দ তায়েফ, এই করে 7টা তোয়াফ করার কারণে তায়েফে এই বাগানটা নির্মাণ করেছেন, যেটা বাইতুল্লাহ থেকে 3 মাইল দূরে। যেই বাগানে সর্ব অবস্থায় ফল পাওয়া যায়, যেই বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখনো ওই মৌসুম আসে নাই, বেমৌসুম ফলও তায়েফে পাওয়া যায়। তো খাবারেরও ব্যবস্থা করে দিছে। এখন লোকালয়ের জন্য ইয়ামান দেশের কিছু লোক সফরে বের হয়েছে। সফরে এসে দেখেন একটা মহিলা, একটা ছোট বাচ্চা এই জঙ্গলে আছে। মহিলা, একটা ছোট বাচ্চা, আর আশেপাশে আর কেউ নাই। আবার একটা পানির ফুয়ারা আসছে নিচের থেকে। তো মা হাজরা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে তোমরা এখানে কোত্থেকে আসছো? তারা বলে দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে এখানে রেখে গেছেন, ওনা আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে গেছেন। তখন ওই ইয়ামান দেশের সফরে আসছেন যে লোকগুলো, তারা গিয়ে যায় যখন বাদশার কাছে বলছেন, তখন বাদশা সরকারি উদ্যোগে সেখানে পুরা জঙ্গলটাকে একেবারে আবাদ করে দিছেন, লোকালয় ভরে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। না আছে পানি, না আছে খাবার, বাইতুল্লাহর পাশে রেখে গেলাম।
আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। তা আল্লাহ তাআলা তিনটারই ব্যবস্থা করে দিয়েছেন। পানির ব্যবস্থা করে দিয়েছেন জমজমের মাধ্যমে, লোকালয়ের ব্যবস্থা করে দিয়েছেন ইয়ামান দেশের বাদশার মাধ্যমে, আর ফল ফলাদির তায়েব যে বাগানটা এনে দিয়েছেন ওই তায়েব বাগানটা এর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শেষ একটা পরীক্ষা হলো কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, 13 বছর বা 15 বছর কিতাবে আছে, এই বয়সে উপনীত হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে, বয়সে উপনীত হয়েছে, বুঝবান হয়েছে, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সে উপনীত হয়েছে, তখন তিনি বলেন, বাবা আমার, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তুমি বর্ণনা করো। দেরি করে নাই সন্তান, নবীর সন্তান তো নবী। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলছেন, ইফআল মা তুমার, আব্বাজান আল্লাহর কাছে যা আদিষ্ট হয়েছেন এটা পালন করেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাইবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলের কাতারে পাইবেন। বাবারে বলতেছে আমরা অধৈর্য পাবেন না, ধৈর্যশীলদের কাছেই পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এক নাম্বার ঘটনা হয়েছে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল কাবিলের কুরবানির মাধ্যমে, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে মানব জাতির কুরবানির ইতিহাস শুরু হয়েছে। এখন আল্লাহর আদেশে তারা কুরবানি করতে গেছেন মিনাতে, কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিকে আল্লাহ এই পরিমাণ পছন্দ করছেন, মায়া হয়েছে আল্লাহর খালেস। আল্লাহ চাইছেন যে আল্লাহর হুকুম মানে, আজ যদি এই হুকুম থাকতো আদরের সন্তানকে বাবা কুরবানি করে পারবে? তো ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার কত বন্ধু ছিলেন। এই জন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে, মুহাম্মদকে হাবিবুল্লাহ বলে। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য, দুটোটাই বন্ধু, কিন্তু পার্থক্য হলো হাবিবুল্লাহ হলো যার খুশিতে সব কিছু দিয়ে দেয়, হাউজে কাউসারের মালিক বানায় দেয়, ময়দানে মাহশারের শাফাআতের মালিক বানায় দেয়। আর খলিলুল্লাহ হলো যাকে ভালোবেসে পরীক্ষার পর পরীক্ষা তার কাছে সিনায় নেয়। সন্তান দিছে এত বছর বয়সে, আবার এটাকে সিনায় নিতে চাইছে। উভয়ে ফালাম্মা আসলামা, আসলামা শব্দের অর্থ আত্মসমর্পণ করা। তারা তো মুসলমান, তো আগেতেই মুসলমান, কিন্তু এখানে শব্দ হবে আত্মসমর্পণ করা। উভয়ে যখন, বাবাও যখন সন্তানকে জবাই করতে চাইছে আর সন্তানও জবাই হইতে চাইছে, আল্লাহ তাআলা পছন্দ করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখছো তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর নেক পরায়ণ যারা সৎ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে প্রতিদান দিয়ে থাকে। তো পছন্দ করেছেন আল্লাহ তাআলা। যখন ছুরি চালাইছেন, ছুরি কাজ করে না, ছুরি আর কাজ করে না। ওই ছুরি যখন ফালায় দেয় তখন যেখানে পালায় সেটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর কি হুকুম, আল্লাহ তাআলা যখন তাদেরকে এই কাজকে আল্লাহ কবুল করেছেন, জিব্রাইল আমিন কে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন জান্নাত থেকে দুম্বা ওই ছুরির তলে দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন তখন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই দেখলেন যে আমাকে সরাইয়া একটা দুম্বা দিয়ে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একসাথে একটা তাকবীরে তাশরিক হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।